A very good morning to everyone. আজকে আমাদের ডে 2। আজ আমরা যাব শিটং থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। সকাল সকাল এরকম সুন্দর দৃশ্য চোখের সামনে কার না ভালো লাগে বলুন তো। তার সাথে সাথেই এরকম গরম ফুলকো ফুলকো লুচি আর স্কোয়াশ দেওয়া সুন্দর ঘুগনি আর সাথে একটা ডিম সিদ্ধ ছিল ব্রেকফাস্টে। উফ, কি দারুণ। তারপরে আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের জার্নির জন্য। এরকম সুন্দর পাহাড়, সুন্দর সিনারি আমরা সাথে নিয়ে সমানেই কিন্তু এগিয়ে চলেছি। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছেও গেলাম যোগীঘাটে। কথায় আছে যার যার তার তার ব্যাপার, তবুও একটা ছোট্ট কথা আমি বলতে চাই। এরকম প্রাণের ঝুঁকি নিয়ে জলের মিডিলে না যাওয়াই ভালো। যদিও আপনি চাইলেই একদম পাড়ের কাছেই এই পাথরগুলোতে বসে ভিডিও শট বা ফটোশুট করতে পারতেন, তাহলে কেন অযথা নিজের প্রাণের ঝুঁকি নেওয়া? এই যে দেখুন, আমিও কিন্তু পাথরের ওখানে গিয়েছি, বসেছি, ছবি ভিডিও করেছি, বাট সেটা একটা লিমিটের মধ্যে। নিজের ভুলের মাসুল কিন্তু নিজেকেই দিতে হয়। যাই হোক, চলুন কথায় কথায় পৌঁছে গেলাম আমরা আমাদের নেক্সট লোকেশন অর্কিড গার্ডেনে। যদিও এখন অর্কিডের সিজন নয়, অর্কিডের সিজন হচ্ছে একদম ঠান্ডার সময়। তো আমরা যেহেতু গিয়েছিলাম একদম পুজোর সময়টাতে, তাই আমরা অর্কিড সেরকম ভাবে পাইনি, মানে আমরা অর্কিড দেখতেই পাইনি এই মুহূর্ত পর্যন্ত। তাই আমরা একটু হতাশার সাথেই বাকি ফুলের গাছগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম। এই যে এই ফুলের গাছটা দেখছেন, এটা কি ফুলের গাছ সেটা দেখতে কিন্তু আমি এটার দিকে একটু এগিয়ে গেছিলাম। আর এটা দেখতে দেখতে আমার চোখে পড়লো যে আরে, আমাদের গাঁদা গাছও কিন্তু এখানে আছে। যাই হোক, চলুন, ওরা তো আমার বাড়িতেও আছে, তাই এই ফুলের গাছটাই আমরা দেখে নিই। এই ফুলের গাছটা কি ফুল সেটা কিন্তু আমার মা আমাকে জিজ্ঞেস করে, আর আমি আমার মাকে উত্তরে বলি ভগবান জানে। তখন আমার মা বলে সে আবার কি ফুল রে? তো আমি মাকে বলি আমি জানি না, তো ভগবান এটার নাম জানে। যাই হোক, তারপরে বাবা গুগল করে জানতে পারি এটার নাম হচ্ছে আবার ভুলে গেছি। আপনারা কমেন্টে বলুন তো এটার কি নাম। অর্কিড গার্ডেনের ভিউ পয়েন্টে পৌঁছে যাওয়ার পর সত্যি যেন মনটা বলে উঠছিল উই লাভ মংপু। এই যে চলছে একটু পোজ ফোজ দেওয়া, আমার ক্যামেরাগিরি করা হয়ে গেল। এই যে অ্যাপ্রুভাল নেওয়া হচ্ছে। আমাদের ফোন এই যে এই দেখ অ্যালপাকা দেখা দেখি। ও শাহরুখ খান ফেল। দেখো, এটা হচ্ছে ফটো পাঠিয়েছে। একটু আমার তুলে দেখাতো ফটোটা দেখি। ওরকম চল, আমার একটু তুলে দেখাতো। মুখ সুন্দর হবে, ফটো সুন্দর হবে। ওর মুখ সুন্দর না, জায়গাটা দেখো না, আইবার বল, লজ্জা করে না? লজ্জা গোল হয়ে যায় এটা মেঘলে এলা প্যাকেটলা। আচ্ছা, এই যে দিদি বললো আমার মুখটা নাকি সুন্দর না, সুন্দর হলে ছবিটা ভালো আসতো। আপনারাই বলুন তো, আমি কি সত্যি সুন্দর না? যাই হোক, কথাতেই আছে চাইলে ভগবানের দেখাও একদিন ঠিক পাওয়া যায়। অর্কিড গার্ডেনে এসছি আর অর্কিডের দেখা পাবো না, এটা হতে পারে? মনে প্রাণে ভগবানকে বলছিলাম, ঠাকুর একটা অর্কিড তো দেখিয়ে দাও। তাই ঠাকুর বলল তথাস্তু। কত ক্যাপসিকাম লঙ্কা ধরে আছে দেখতে পাচ্ছেন? এরকম লঙ্কা কিন্তু আমার বাড়ির গাছেও রয়েছে। আমার বাবার একটি ছোট্ট ছাদ বাগান রয়েছে, ওটা অন্য কোনো একদিন কিন্তু ভ্লগে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। যাই হোক, অর্কিডের একটা দেখা পেলেও
গোটা অর্কিড গার্ডেনটাতে এসে কিন্তু মন প্রাণটা আমাদের ভালোই জুড়িয়ে গিয়েছিল। নেমে এসেছি নিচের দিকে, আর নামতে না নামতেই গেটের কাছে চোখে পড়লো এই সুন্দর জাপানিজ সাদা গোলাপের গাছটা। কি সুন্দর লাগছে বলুন তো একবার। সিনেমায় দেখা সেই রাস্তাগুলোর মতন রাস্তা পেয়ে মাকে বললাম, এক কাজ করো তো, আমাকেও একটু ভিডিও করে দাও, আমিও একটু ক্যাট মেরে পোস্ট করব। এই যে হয়ে গেছে আমাদের অর্কিড গার্ডেন দেখা। ভাগ্য এতটাই ভালো, আমি মনে মনেই ভাবছি যে ভগবান একটা অর্কিড নেই, একটা না, আর ঠিক ভগবান চোখে পড়িয়ে দিল একটা অর্কিড। ওই দেখে আমরা একটু প্রকৃতিটাকে এনজয় করতে করতে নামছি। আমাদের যে ড্রাইভার দাদা রোশন ভাইয়া, ওকে বললাম একটু গাড়িটা নিয়ে আসতে, আমরা এগুলো একটু দেখতে দেখতে যাই। তো এই চলুন, আবার গাড়িতে একটু দেখা হচ্ছে। চলুন এবার আমাদের আঁকা বাঁকা পথ ধরে দার্জিলিং এর দিকে আরো ওঠা। এই যে আমরা সারা রাস্তা বহরমপুরে যবে থেকে বাসে উঠেছি এটাই ফেস করে গেছি, যে মোশন সিকনেস ওনার নাকি প্রচুর আছে। আবার ডিসকভারি করতে করেছে আমার মোশন সিকনেস আছে, আমি কারে বসলে কখনো কোনো কিছু দেখতে পাই না, চোখের সামনে হয়, আমি ওটা বলেছি ওর তাহলে আমার প্রচুর মোশন সিকনেস আছে। কিছু উঠছে না, জল উঠছে কিন্তু ওনার হচ্ছে। বাবু আর পাহাড়ে আসবি না, আমি বলে দিচ্ছি ওর হয়ে, আমি উত্তর দিচ্ছি। মামি তোমার কি এক্সপিরিয়েন্স হলো বলো দাদু ভাইকে নিয়ে এসে? ওরে বাপরে, বিশাল এক্সপিরিয়েন্স। আর মানে অ্যাকচুয়ালি আমরা যদিও একটু আইডিয়া করেছিলাম যে ওর হতে পারে, ফার্স্ট টাইম হতে পারে, কিন্তু এতটা হবে এটা আমরা ভাবতেও পারিনি। भैया আছে বাচ্চा তো। आप कुछ बोलिए ना, उसका वो क्या लग रहा उल्टी हो रहा है, क्या लग रहा है आपको? एक्सपीरियंस क्या कर रहा है? नहीं, मैं क्या बोलूं इस पे, रास्ता ही ऐसा है, अब ऐसा छोटा होगा ही। बच्चा है। छोटा बच्चा है, छोटा बच्चा कोई नहीं, बड़ा को भी ऐसा होता है, देखा है हमने। মুঝেই हो रहा है, আমারই হচ্ছিল, আমার একটু মাথা ঘুরছিল একটুখানি, কারণ আমি একটু ফোনও দেখে ফেলেছিলাম মধ্যেখানে, তো এটা স্বাভাবিক। পাইনে ঘেরা সুন্দর ফাঁকা রাস্তা দিয়ে আমাদের এগিয়ে চলা নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। সূর্য কিন্তু এই মুহূর্তে অনেকটাই ঢলে গেছে, ওয়েদারের চেঞ্জটা কিন্তু ভালোই লক্ষণীয়। দেখতে না দেখতেই আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম রডোডেনড্রন পার্কে। আবারও সেই একই ব্যাপার, যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম তাই আমাদের কপালে কোনো ফুলেরই দেখা মেলেনি। তবে একটা জিনিস বলতেই হবে, এই অপূর্ব দৃশ্য এটাই কিন্তু মনটাকে একদম ছুঁয়ে যায়, প্রাণটা যেন, চোখটা যেন এটা দেখেই জুড়িয়ে যায়। এতক্ষণ আমরা রোদের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছিলাম, আর সেখান থেকে আমরা এসে পৌঁছালাম একদম সুন্দর মেঘের মধ্যে, একটা ঠান্ডা অনুভূতি। চলুন আর অন্য কিছু আমি বলবো না, আপনারা শুধু এটাকে দেখুন আর অনুভব করুন। এই যে আমরা এই মুহূর্তে মেঘের রাজ্যে, তাই তো? এত ক্লাউডোবিয়া ভীষণ ক্লিয়ার ছিল, গায়ের ভিতর দিয়ে মেঘটা চলে যাচ্ছে, ক্লিয়ার একটা সৌন্দর্য, প্লাস মেঘটা যে গায়ের ভিতর দিয়ে যাচ্ছে এর একটা আলাদা সৌন্দর্য। হ্যাঁ আমরা ভিউ দেখতে পেলাম না, ঠিক আছে, কিন্তু একটা বেশ শিমলা শিমলা ভাইব লাগছে এই গাছগুলো দেখে। একটু আগে এতটাই রোদ গরম সহ্য করে এসেছি, এখন মানে এতটাই ভালো লাগছে এটা পেয়ে, মানে মনে হচ্ছে সার্থক হয়ে গেল। কিন্তু আমি রডোডেনড্রন দেখতে পাইনি। কি করা যাবে, আমরা সিজনে আসিনি, তাই বলুন তো কি করা যেতে পারে, আমরা কেউ সিজনে আসিনি। আমি জানি আপনারা বলতে পারেন যে এত মেঘের মধ্যে এরকম সানগ্লাস পরে আমি ঘুরে বেড়াচ্ছি, বাট আমি বলে দিই আমার এই সানগ্লাসটাতে পাওয়ার আছে, যেহেতু আমার চোখে পাওয়ার আছে, আমি পাওয়ার ছাড়া ঝাপসা দেখি, এমন আছে দেখতে পাই না, বাট ঝাপসা দেখি বলে এটা আমি নিয়ে রেখেছি। এখানে সিঁড়ি টিড়ি উঠতে হচ্ছে, তো আমিও বুঝতে পারিনি যে হঠাৎ করে এতটা মেঘের মধ্যে আমরা ঢুকে যাব, তাহলে আমি আমার নর্মাল গ্লাসেসটা পরে আসতাম।
তো যাই হোক, যখন ছবি টবি তুলছি একটু সানগ্লাসটা খুলে নিচ্ছি, বাদ বাকি পাওয়ার আছে তো এটা দিয়েই দেখতে হবে। একটু অন্ধকার অন্ধকার দেখছি ওদের তুলনায়, মানে আমার তো বেশ ভালোই লাগছে, মেঘাচ্ছন্ন অন্ধকার অন্ধকার একটা অ্যাটমসফিয়ার। উফ, অবশেষে আকাশ একটু পরিষ্কার হয়েছিল, তাই একটু রোদের দেখা আমরা এখানেও পেয়ে গেছিলাম। এই জায়গাটা থেকে না বিশ্বাস করুন যেতে ইচ্ছে করছিল না। রডোডেন্ড্রন ফুলের দেখা পাইনি তো কি হয়েছে, এই সুন্দর লাল ফুলটির দেখা তো পেয়েছি। এটা নিয়ে আমার দিদির মধ্যে বেশ বিতর্ক চলছিল। আমি বলছিলাম এটাই রডোডেন্ড্রন, দিদি বলল না এটা রডোডেন্ড্রন না। শেষমেশ দিদিই ঠিক হলো। যাই হোক, সাদা ফুল দেখলে তো আমার আবার প্রচন্ড লোভ, আমি যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ি সাদা ফুল দেখতে। আমাদের ঘোরাঘুরি শেষ হতে না হতেই আমরা কিন্তু দর্শন পেয়ে গেছিলাম চাঁদ মামার। সেই ব্রেকফাস্টের পরে আমরা সেরকম ভাবে কিছুই খাইনি, তাই আমরা একটু পাহাড়ি মোমো খেয়ে নিলাম। সবাই বলে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আমরা তো তার দর্শন পাইনি, কিন্তু পেয়ে গেছিলাম একটা রেইনবো দেখতে। তারপরে টুকটুক করে গাড়ি নিয়ে এগিয়ে যাওয়া আমাদের মেন দার্জিলিং এর পথে। পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা ঘুম স্টেশনের কাছে। উফ, অপূর্ব অপূর্ব, সেই কোন ছোটবেলায় এসেছিলাম দার্জিলিং, আর আজ এত বছর পর। দেখতে না দেখতেই আমরা পৌঁছে গেছিলাম বাতাসিয়া লুপে। হ্যাঁ, সেই বাতাসিয়া লুপ, যেটা দেখার জন্য লোকে অধীর আগ্রহে গাড়ির মধ্যে ওয়েট করে যদি তারা জ্যামে পড়ে যায়। আচ্ছা, এই দৃশ্যটা দেখে আপনাদের কি কিছু মনে পড়ছে? আমার তো খুব মনে পড়ছে ওই গানটি, কस्तो মজা হ্যায় ये वही माँ রামাইলো ও কারি ওরালি। আমি ভুলও গেয়ে থাকতে পারি, তবে কপিরাইট ইস্যুর জন্য গানটি দিতে পারবো না, না হলে আমি নিশ্চয় দিতাম। তবে এত বছর পর দার্জিলিং এ গিয়ে বাতাসিয়া লুপে গিয়ে ব্যাক টু ব্যাক দুটো ট্রেনের দেখা পাওয়া মানে বিশাল ব্যাপার। ইচ্ছে ছিল টয় ট্রেন বুক করে দার্জিলিং এ ওঠার, তবে কিছু কারণবশত আমরা বুক করে উঠতে পারিনি, তাই অগত্যা আমাদের গাড়িই সঙ্গী ছিল। আমাদের টোর প্যাকেজে কোনো মনেস্ট্রি ছিল না, তাই এই মনেস্ট্রিটা দেখে এক ধরনের লোভই লাগছিল বলতে পারেন, যে ইস, এত সুন্দর মনেস্ট্রিটায় আমরা যেতে পারবো না। তাই আমাদের ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে অন্তত ফেরার দিনকে একটা মনেস্ট্রি আমাদের দেখিও। দেখুন, এই যে সুন্দর সূর্যাস্ত, পাহাড়ের মজাই আলাদা। সানরাইজ থেকে শুরু করে সানসেট পর্যন্ত সমস্ত দৃশ্য এত মনোরম বলার নয়। ঘুম স্টেশন পার করেই আমরা কিন্তু জ্যামে পড়তে শুরু করি, কারণ আমাদের সাথে সাথে ওনাদেরও কিন্তু মানে দার্জিলিংও কিন্তু ছিল দশেন, দশেরা, দশমী, একই ব্যাপার। তাই টুকটুক করে জ্যামে পড়তে পড়তেও আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টে ওই 6:30 নাগাদ, যেটা অ্যাপারেন্টলি আমাদের 4টে 4:30-এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তাই আমরা দেরি না করে চটপট ফ্রেশন আপ হয়ে কুইকলি রেডি হয়ে আমাদের আউটফিটগুলো একটু চেঞ্জ করে চলে গেছিলাম মল রোড বা ম্যাল রোড, যে যেটা বলেন সেটাতেই বাবা খুশি থাকুন, আমি তর্ক বিতর্ক কোনোটাতেই নেই।
দেখতে না দেখতেই পৌঁছে গেছিলাম সেই ফেমাস হোপ গ্লিনারিজের সামনে। ছবি তোলার কি ভিড়, বাপরে বাপ! তাই আমরা এক মুহূর্ত দেরি না করে ভিতরে চলে গেছিলাম আমাদের প্রিয় কিছু ডেজার্টস, পেস্ট্রিজ এগুলো নিয়ে খেতে। বিল আমাদের টোটাল 510 রুপিস কাইন্ড অফ হয়েছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা একটু কেনাকাটি মানে চা কেনাকাটি করতে চলে গেছিলাম। মায়ের ফেভারিট একটু লিকার টি নিয়েছিল, আমি একটা পিওর ক্যামোমাইল নিয়েছিলাম, দিদি তার কলিগের জন্য একটু চা নিয়েছিল। এইসব টুকটাক শপিং করে আমরা বেরিয়ে চলে আসি মল রোডের সেই মেন জায়গায় যেখানে হয়েছিল দুর্গাপুজো। হ্যাঁ, ঠিক শুনছেন, দুর্গাপুজো। পাহাড়ে গিয়েও দুর্গাপুজো আমাদের বাদ যায়নি। এটা ছিল কিন্তু আমাদের এটা ছিল আমাদের সপ্তমীর দিন। সপ্তমীর দিনকে কিন্তু আমরা সুন্দর মা দুর্গার দর্শন পেয়ে গেছিলাম। মনটা যা খুশি হয়েছিল তা বলার নয়। নিজের জন্য পিওর ক্যামোমাইল টি কিনে থাকলেও কোথাও না যেন একটা মনে হচ্ছিল যে আমার জন্য কিছুই কেনা হচ্ছে না। তখন মা এই স্কার্ফটা আমায় কিনে দেয়। যেহেতু আমরা রেস্ট পাইনি, তাই তারপরে আর দেরি না করে চটপট পৌঁছে গেছিলাম আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল সুকাসা হিলস। আমি ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দিয়ে দেব, চাইলে আপনারা বুক করতে পারেন। চলুন, প্রচন্ড টায়ার্ড, এরপরে চলে যাই একটু ডিনারের দিকে। ডিনারে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা, দুর্দান্ত খেতে হয়েছিল। এই সাথেই আমি আপনাদেরকে আজকের মতন টাটা বাই বাই বলি। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।